আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি কল্পনা ডেইলিতে তোমাকে স্বাগতম। আজকে আমি খুবই মজাদার পলিথিনের মধ্যে মাছ রাঁধে দেখাবো তোমাকে। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে না সাবস্ক্রাইব করো। চলো কেন করে আমি পলিথিনের ভিতর মাছ রাঁধে দিচ্ছি তোমাকে ওখানে দেখায়। তার জন্য করে আমি ফ্রিজের থেকে মাছ বের করে নিয়েছি। আজকে মনে হচ্ছে ফাঁকিবাজি কিছু রান্ধিবের মনও চাচ্ছে না, আবার রান্দাও লাগবি। ওই জন্য মনে কোনো ভাত তো রান্দাই লাগবি, ভাতের মধ্যে পলিথিনের মধ্যে মাছ রাঁধিব। এদিকে মাছটা আমি ভিজে থুয়ে দেন। এখন দুটো পেঁয়াজ কাটালে পেঁয়াজগুলো পিষে নিচ্ছি। পেঁয়াজ পিষা দিলে কিন্তু খেতে ভালোই লাগে মাছের মধ্যে। পেঁয়াজ পিষা হয়ে গেছে, এখন পেঁয়াজটা তুলে নিই। এইদিকে আমার মাছটাও ভেজে গেছে। এখন মাছগুলো ভালো করে ধুয়ে নেব। সবগুলো মাছই রাঁধব না, আমি কয়েক পিস বের করে নেব। আর দেখো মাছের টুকরোগুলো কিন্তু আমি ছোট সাইজ করে নিয়েছি। যেহেতু মাছটা ভাবে ভাবে হবি তো কোনো পানি দেব না, ওই জন্য টুকরো ছোট সাইজেরই করে দেওয়া লাগবে, তাতে ময় মশলাগুলো ভালোভাবে ঢুকবি না। মাছগুলো কাটার সময় ধুয়ে নেওয়াই আসলো তো ওই জন্য দুইবার ধুয়ে নেব। ধুয়ে ভালো করে পানিগুলো নিংড়ে নিয়েছি। এর মধ্যে এখন পেঁয়াজ পেশাগুলো দিয়ে দেন। আদা রসুন পেশা দিয়ে দেন, দুটো একসাথেই পেশা আছে। জিরে পেশা দেন। জিরের গুঁড়োর থেকে কিন্তু মাছের জিরে পেশা দিলেই বেশি ভালো লাগে। শুকনো পত্তের গুঁড়ো দিন, হলদি, স্বাদ অনুযায়ী লবণ। যেহেতু মাছটা আমি কষে কষে রাঁধব না, ওই জন্য মাকে দেওয়া লাগবে। একবারে সব ময় মশলা দিয়ে নিচ্ছি। এর মধ্যে আবার তেলও দিয়ে দেন, দিয়ে হাততে ভালো করে মেখে নেব। মাঝে মধ্যে কিন্তু মাছ কষে কষে না রাঁধে ইনকা হাতত মেখে নিলে খেতে কিন্তু ভালোই লাগে। এই মাখাটা হাত দিয়ে মেখে নিলেই কিন্তু বেশি ভালো হয়। মাখা হয়ে গেছে, এখন মাছটা আমি 10 মিনিট এজন্য ঢেকে ধুয়ে দিন, যাতে ময় মশলাগুলো ভালোভাবে ঢোকে। এইদিকে দেখো আমি একটা পলিথিন নিয়েছি। পলিথিনটা কিন্তু আবার পাতলাটা লেইনি, মোটা সাইজের পলিথিন নিয়েছি। আর ইনকে পলিথিন তোমরা যে কোনো বাজারে মশলার দোকানেই পাবা। আর অল্প সুতোও নিছি। পলিথিনের মধ্যে মুখটা আবার বেঁধে দেওয়া লাগবে তো ওই জন্য সামান্য পরিমাণে সুতোও নিছি। 10 মিনিট পরে দেখো মাছটা ঢাকন আলো করে দেখিচ্ছি। মাখাটা কিন্তু আরও দেখতে সুন্দর লাগিচ্ছে। এইদিকে আমি পলিথিনটাও ভালো করে ধুয়ে নিছি। এখন এই পলিথিনের মধ্যে মাছগুলো সব আমি দিয়ে দেব। আর মাছটা কিন্তু 10-15 মিনিট মেখে তুলে কিন্তু খেতে ভালো লাগবে, ময় মশলাগুলো আরও ভালোভাবে ঢুকবে। আর এই পলিথিনের মধ্যে মাছটা দিয়ে কিন্তু আমি হাত ধোয়া পানিও দেবো না, একবারে কোনো রকম পানি দেওয়াই যাবে না। পানি দিলে কিন্তু স্বাদটা অতটা ভালো লাগবে না। মাছগুলো সব আমার পলিথিনত নেওয়া হয়ে গেছে ঢেলে। এখন পলিথিনের মুখটা ভালোভাবে বুনজে বেঁধে দেওয়া লাগবে। এমনভাবে বাঁধা লাগবে যাতে কোনো রকম ভাতের পানি না ঢোকে, ওই জন্য মুড়ে মুড়ে ভালো করে বেঁধে দেওয়া লাগবে সুতোটা টাইট করে। তোমরা যারা এখনো পলিথিনের মধ্যে ইনকে করে মাছ রাঁধে খাওনি, একদিন হলেও খাইয়ে দেখো। এতটাই মজা লাগে খেতে যে একবার খেলে বারবার খাবার মন যাবে।
সুতোটা না পেঁচে পেঁচে যতটা সম্ভব টাইট করে এখন আর একটা গিট্ট দিয়ে নিচ্ছি। দেখো পলিথিনের মধ্যে মাছটা তোলা আমার হয়ে গেছে। এইদিকে আমি ভাতটাও চড়ে লিছি। হাঁসেলের উপর এখন ভাতের পাল্লাটা আমি থুয়ে দিছি চড়ে। মাছটা এখন এর মধ্যে দিয়ে তারপরে হাঁসেলের জালটা ধরে দেব। মাছটা কিন্তু একবারে ভাত রান্নার শুরুতেই দেওয়া লাগবে। আর মাছের পলিথিনটা ভাতের মধ্যে দিয়ে পলিথিনের মুখটা না ইনকে লম্বা দিকেই ধোয়া দেওয়া লাগবে। এখন আমি হাঁসেলের জালটা ধরে দিয়ে ভাতটা রাঁধে দিই। কিছুক্ষণ জাল দিতে দিতে দেখো বলক উঠে গেছে। এখন লাড়কি দিয়ে ভালো করে লাড়ে ছেড়ে দিচ্ছি। তাছাড়া পলিথিন আবার এক সাইড হয়ে থাকবি তো, ওই জন্য লাড়কি দিয়ে ভালো করে লাড়ে ছেড়ে দেওয়া লাগবে। এইদিকে ভাতের উতলে উঠে গেছে। মাছটা কিন্তু অর্ধেক প্রায় হয়েই গেছে, কারণ ভাতের উতল উঠতে আনা সময় লাগে তো। ভাত রান্না প্রায় হয়েই গেছে। এখন আর রান্না 4-5 মিনিটের মতো সময় লাগবে। 4-5 মিনিট পরে ভাতটা রান্না হয়ে গেছে একবারে। আমি ভাতের পাল্লাটা নামে নিয়ে লুচনি দিয়ে আবার 10 মিনিটের মতো থুয়ে দিয়েছি। 10-15 মিনিটের মতো ইনকে ভাতের মধ্যে আবার থুয়ে দিলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। ভাত হওয়ার সাথে সাথেই বের করে নেওয়া যাবে না। এখন পলিথিনটা ভাতের ভেতর থেকে বের করে নিন ভালো করে ভাতগুলো ঝাড়ে ঝাড়ে। দেখো কত সহজেই কিন্তু পলিথিনত মাছ রান্না আমার হয়ে গেল। এখন পলিথিনের মধ্যে থেকে মাছগুলো বের করে ঢেলে লি একটা বাটি নিয়ে তোমাকে ওখানে দেখায় যে ক্যাঙ্কা হলো আমার পলিথিনের মধ্যে মাছ রান্না। খেতে কিন্তু খুবই মজা লাগে, আবার দেখতেও সুন্দর লাগিচ্ছে। আমরা যে এরকম একবারে মাছ কষে কষে ভুনো রান্ধি সিংকেই কিন্তু লাগিচ্ছে, বোঝাই যাচ্ছে না যে আমি পলিথিনের মধ্যে মাছ রান্ধিছি। তোমাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো। আজকের রান্না এ পর্যন্তই। দেখা হবে আবার নতুন কোনো রান্ধন নিয়ে। সে পর্যন্ত সকলেই ভালো থাকো। আল্লাহ হাফেজ।